শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। হে মুসলমান, আল্লাহর রাসূল বলছেন বিশ্বাস করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কিভাবে জ্বলবা চিন্তা করিয়া তারপর কবরে রওনা কইরো বাজার। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ, দ্বিতীয়বার আইসা জিতবার কিন্তু আর আশা নাই। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক সত্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে তৌসিনী যারে। বাজান যার ভিতরে বিষ ঢুকছে সেই একমাত্র বিষের মর্ম জ্বালা বুঝবে। যার শরীরে আগুন লাগিয়ে গেছে সেই একমাত্র আগুনের জ্বালা মর্ম ব্যথা বুঝবে। যার ভিতরে আগুন লাগে নাই সে কোনোদিন মর্ম জ্বালাও বুঝবে না। এ কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন টাকার পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোন যারা যারা শুনছে, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি মোরাকাবা করো। বাজান, ফরিদপুর গেছিলাম, বড় একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখছে। আর তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই বড় লোক আমার বাবারা, এই বাংলাদেশের ভিতরে দেখছো এক বড় বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে 2 ছেলে তার গোসল কাপড় না পরাইয়া, জানাজা না পরাইয়া, দাফন কাপড় না কইরা তারা বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। আর বাপের লাশ নিয়ে গাড়ির গ্যারেজে ফালাইয়া রাখলো, দাফন কাপড়ের কোনো খবর নাই। ওদিকে লাশ ফুইলা গন্ধ হয়। কি সংগ্রহের জায়গা কোথায় বলেন? দুনিয়াতে। কোথায়? আবার বলেন। যারা আজকে মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহ যদি কবুল করে লক্ষ লক্ষ নাকি আমল নামায় দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? বলেন জিতছি। আর যারা আসে নাই বলেন। এখন আপনারা আমি তো বলে জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর বর্তমানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা মুসলমানও দাবি করে, কিন্তু তারা আমাদের এই কথা শোনার পরে হাসাহাসি করে, টিটকারি মারে। আসলে নাই? টিটকারি মাইরে একজন আর একজনের গায়ে ঢইলে ঢইলে হাসতে হাসতে পড়ে। কথা ঠিক কিনা? ওরা বস্তুবাদী নাস্তিকের দল। কথা ঠিক কিনা? ওরা বলে যা দেখি না 2 নয়নে বিশ্বাস করি না গুরুরও বচন। অর্থাৎ বলতে চায় দেখিও না বিশ্বাসও করি না। বলেন নাউজুবিল্লাহ। যদি জিজ্ঞাসা করেন তোরা দেখো না বিশ্বাস করো না, যদি আপনি জিজ্ঞাসা করেন তুই জ্যান্ত মানুষ না মরা মানুষ, উত্তর দেবে কি জ্যান্ত মানুষ। তাহলে জ্যান্ত মানুষ অর্থ কি? তার ভিতরে রূহ আছে না নাই? কি রূহ আছে? তাহলে তোমার রূহটা কি কালা না নীলা না ধলা না লম্বা না সেপটা না গোল? দেখছে কে? কে কেউ দেখছে? তাহলে না দেখে সে বিশ্বাস করে নাই আমার ভিতরে রূহ আছে।
আসতে বলে, কি বিশ্বাস করছে? তাহলে যেই মাওলা আপনার আমার ভিতরে গোপনে রূহ রাইখা আপনাকে আমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক তোমাকে আমাকে গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না? আসতে বলে পারে কি পারে না? এরপরে আমার বাজানদেরকে বলবো, ভালো মন্দ বোঝার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ব্রেন দান করছে, জেহেন দান করছে। কথা ঠিক কিনা? রাস্তার ভিতরে গোবর পড়ে আছে, ধারে কাছে কোনো গরু নাই, কিন্তু আপনি যখন গোবর দেখবেন তখন আপনার ব্রেন কি কয়, এখান থেকে একটা গরু গেছে। গরু দেখছেন? কিন্তু এই গোবর দেখা আপনার ব্রেন বলছে এখান থেকে একটা গরু গেছে। ঠিক এই 18,000 কমবেশি মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। এই বিশাল আসমান, এই জমিন, এই 18,000 কমবেশি মখলুকাত, এই সূর্য, এই চন্দ্র, এই গাছপালা, তরুলতা, মাছ, কত ধরনের সৃষ্টি আছে না নাই? তখন আপনার ব্রেন ওইটা দেখেই বলবে এর একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক না বেঠিক? এই মাইক্রোফোনটা আমি কথা বলছি, মাইক্রোফোনটাকে এখানে আপনি আপনি আসছে না কেউ নিয়ে আসছে? এটা আপনার আমার ব্রেন বলে না? তাহলে বোঝা গেল এত বিশাল প্রকৃতি, আসমান জমিন, এত মাখলুকাত, একে আপনি আপনি হয়েছে না কেউ বানাইছে? তখন আপনারা আমার ব্রেন কি বলবে, একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক না বেঠিক? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার জন্য আপনাকে আমাকে ব্রেন দান করছে। এই বুঝের জন্যই আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। কোরআনুল কারীমকে ছোট ছোটি বই না 30 পারা? হ্যাঁ, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে কোরআনুল কারীম নাযিল হলো কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইতিহাস বলে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল, নিছে না? দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেল। এখন ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পাইছে? আল্লাহ সুযোগ দেয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নিজের দস্তখত সাইনও করতে জানতেন না। এর অর্থ কি? আল্লাহ দেয় নাই। আল্লাহ কি দেয় নাই? কেন? সেদিন কোনো শিক্ষায় শিক্ষিত হতো, হয়তো বা নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা বলার সুযোগ পেত, লোকটা খুব উঁচু মাপের শিক্ষিত ছিল, খুব মেধাবী ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লিখে লইছে। কি কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবের জমিনে জন্মগ্রহণ করছেন না? আরবের কাফেররা আরবি ভাষী, কোরআনুল কারীম নাযিল হলো কোন ভাষায়? আরবি ভাষায়। তাই কাফেরেরা কি কোরআনুল কারীম বুঝতো কি বুঝতো না? বুঝতো। তা আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। আচ্ছা, আরবের কাফেররা ভুল বের করার জন্য চেষ্টা করে নাই? আর একটু আসতে বলেন, করছে? ভুল বের করতে পারছিল না? পারে নাই। বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে ভুল বের করার চেষ্টা করছে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি কথা ঠিক না বেটা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে কোরআনুল কারীম 30 পারা নাযিল করলেন। তার শুরুতে চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই 1500 বছর হয়ে গেল। এই 1500 বছরের মধ্যেই ইসলামের শত্রু দুনিয়া থেকে যায় নাই? বর্তমানে আছে না? এরা কোরআন যে ভুল বের করতে পারছে না? আর একটু আসতে বলেন। এখনো চ্যালেঞ্জের আয়াত কি নাই? হ্যাঁ, আমার আব্বাজান বলতেন যে নাস্তিকের দলেরা, কাফেরের দলেরা, হে ইসলাম বিদ্বেষী চক্ররা, তোদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই,
তোরা সবাই একত্রিত হও, এরপর পারলে কোরআনুল কারীম দিয়ে বেশি নেই একটা ভুল বের করে দেখাও। কিন্তু ভুল বের করতে পারছে? মনে করছেন চেষ্টা বুঝি করে নাই? হ্যাঁ, এই যাইয়ে দেখবেন নরসিংদী পাঁচদোনা, সেখানে রাস্তার ভিতরে সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি, হিন্দু। আচ্ছা, হিন্দুদের ধর্ম কি ইসলাম? আচ্ছা, ইসলাম না। তাহলে সে কিন্তু কোরআনুল কারীমের নাকি 30 পারার অর্থ লেখছে। তাহলে সে কোরআনুল কারীমের ভিতরে রিসার্চ করছে, কথা বলেন না কেন? আচ্ছা, এরপরে খ্রিস্টানদের ভাষা কি আরবি না ইংরেজি? কথা বলেন, ইংরেজি। ওরা আরবি ভাষার উপরে এত পাণ্ডিত্য অর্জন করছিল যে ভাষা ঠিক করার জন্যে, ইংরেজি ভাষা ঠিক করার জন্য বলা হয় ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ, আর আরবি ভাষা ঠিক করার জন্য বলা হয় লোগাত। এই বড় বড় যে লোগাতগুলো, আল মানজেদ, আল কামুস, এই বড় বড় লোগাতগুলোর লেখক কিন্তু খ্রিস্টানরা। আচ্ছা বলেন তো, ওদের ভাষা ইংরেজি, ওদের আরবি ভাষার উপরে এত পাণ্ডিত্য অর্জন করা দরকার কি ছিল? ওই যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। তো ওরা দেখছে ভুল বের করা যায় কিনা, পারছে? পারছে? আচ্ছা, এখনো তো ইসলামের শত্রু দুনিয়াতে নাই, আছে? তারা কি ভুল বের করতে পারছে? বরঞ্চ যখন তারা কোরআনুল কারীম রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের সঙ্গে যা যা আলোচনা আছে সব মিলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে মরুভূমি, আরবে গেছেন না? কি মরুভূমি না? পাথর বালি, কথা ঠিক কিনা? ধারে কাছে কোনো পানি আছে? খাল বিল আছে? নদী সাগর আছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সাগর দেখছে? কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে আলোচনা আসছে না? আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলে সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আলোচনা করছে। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে রিসার্চ করতে যাইয়া দেখে যে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে 100% সব মিলে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে আলোচনা করছে। বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করছে, করে নাই? চন্দ্র নিয়ে রিসার্চ করে না? না করে না? সূর্য নিয়ে রিসার্চ করিয়া দেখে কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে কি বলছেন। আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, অর্থাৎ সূর্য ঘোরে। সূর্য কি ঘোরে? ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করে কি বলছে? সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে, মনে আছে? যারা ওই বিশ্বাস করছে সব বেঈমান হয়ে গেছে, কথা ঠিক না? ঠিক। পরবর্তী আবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলে ওই বৈজ্ঞানিকের থিওরি ঠিক হয় নাই, আসলে দুনিয়াও ঘোরে, সূর্যও ঘোরে। এরপরে আবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যটাই ঘোরে। তাহলে এক কথায় আবিষ্কারের পরে কোরআনুল কারীম সত্য হয়েছে, আসতে বলে। ওরা রিসার্চ করার পরে কোরআনুল কারীম সত্য হয়েছে। এই ক্ষেত্রে যেমন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওরা আবিষ্কার করার পরে বলে সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে, আবার বলে সূর্যও ঘোরে, দুনিয়াও ঘোরে, আবার বলে দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যই ঘোরে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন ওদের মাথাটাও ঘোরে, কথা ঠিক না? ঠিক। তাই ঘুরতে ঘুরতে কোরআনুল কারীম ঠিক হয়েছে, আসতে বলে। কোরআনুল কারীম কি হয়েছে? ঠিক হয়েছে। শোনেন, ওলামায়ে কেরাম তো বয়ান করে, আর ওই নাস্তিকের দলেরা ওরা আমাদের কথা নিয়ে হাসে, ঠিক না? ওলামায়ে কেরাম বয়ান করে, এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে, কি বেহেশত? একজনকে। কয়জনকে? এই 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? তাহলে 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, একজনকে আল্লাহ দান করবে
তাও আবার ছোট বেহেশত। এখন এই বস্তুবাদী দলেরা বলে, শোন ও হুজুর গো গাঁজাখুরি কথা, নাউজুবিল্লাহ, বলে আল্লাহ যাকে ছোট বেহেশত দান করবে তা বলে 10 দুনিয়ার সমান। তাহলে 1 2 লোক বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে কোটি কোটি লোক বেহেশতে যায়। একটা বেহেশত ছোট যদি হয় একজনের জন্য 10 দুনিয়ার সমান। বড় বেহেশত কত হবে? কত বড়? তাহলে এত জায়গা মাওলায় পায় কই? নাউজুবিল্লাহ। কি কথা সহজ না? আসতে কয়। কিন্তু বর্তমান আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই বৈজ্ঞানিক যুগে জাগার অভাব নাই, আলহামদুলিল্লাহ বলেন না? কিছুদিন আগে আমেরিকার মহাকাশ নিয়ে রিসার্চ করে নাসা। কারা? এই নাসা মহাকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে আকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান বলেন? গর্ত। এই গর্তের মুখটা কত বড় তা জানেন? বৈজ্ঞানিকরা বলতেছে এই সূর্যটা যে আমরা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়। আর ওই যে গর্তের সন্ধানটা মহাকাশে পাইল, ওই গর্তের সন্ধানটা কত বড় ওরা বিবরণ দিয়ে যায় বলে যে এইরকম 30,000 কোটি সূর্য। কত? এইভাবে 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই গর্তের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায়। এখন বলেন তো ওই গর্তের মুখটা কত বড়? এইরকম 30,000 কোটি সূর্য একাত্রে যদি করা হয় যত বড় হবে, ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকে যাওয়া যায়। তাও বলে ছোট গর্ত, এর চেয়ে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আল্লাহ যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গা আছে না? আর ওটা আসতে বলে আছে। এরপর আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার পাগল যারা হয়েছে, মরবেন না এরকম আছেন কেডা কেডা? মরণ লাগবে, আসতে কয়। তা দুনিয়ার কাজে 5 বারও যদি কেউ ঠকেন, তাহলে ওই কাজের ভিতরে চেষ্টা করলে আবার জিতবেন আশা করা যায় না? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কোর্টে কেউ কেস করিয়ে যদি ঠকে, আবার আপিলের সুযোগ আছে না? জজ কোর্টে ঠকলে আবার আপিলের সুযোগ, হাইকোর্ট। সেখানে যদি কেউ ঠকে আবার আপিলের সুযোগ, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ। সেখানে যদি কেউ ঠকে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ। সেখানে যদি কেউ ঠকে তাইলে প্রেসিডেন্ট কোর্ট। সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ, অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে মরণ্য কবরের যাত্রীরা, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, দ্বিতীয়বার কিন্তু দুনিয়াতে আসার সুযোগ আর নাই। আসতে বলে আছে? কেউ আসতে পারছে? পারবে কোনোদিন? তাহলে আখেরাতের নেকি সম্বল কামাই করার জায়গা কোথায়? বলেন মুখ খুলে দুনিয়াতে। আবার সবাই মুখ খুলে বলেন দুনিয়াতে। ওই বলছিলাম একটা নেকি ঠেকা বাজলে কিয়ামতের ময়দানে মা পর্যন্ত পরিচয় না দিয়ে ভাগবে। তাহলে অন্য কে দেবে এরকম আশা করা যায়? হ্যাঁ, তাহলে এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা নাকি এই দুনিয়ার মুহে পইরা, সম্পদের পিছনে পইরা, ক্ষমতার পিছনে পইরা, দলের নেতা নেত্রীর পিছনে পইরা আখেরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করতেছেন, আমি বলবো আপনাদের কপাল পুড়ে গেছে। কপাল কি পুড়ে গেছে? কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার তো দুনিয়াতে এসে আপিল করে সুযোগ আর তা নাই। এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? কোরআন কারীম সত্য। আমি আসতে বলছি, আপনারা একটু আসতে বলেন সত্য। হ্যাঁ, তাই কোরআন কারীম যদি সত্য হয়, ওই সত্য কোরআন কারীম থেকে আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কে বলছেন? বলেন আল্লাহ। কে বলছেন? এই মরার পরে মানুষ কয় দল হইবে? কয় ভাগে? এক দল আমার মালিক সাজাইয়া গুছাইয়া তাদেরকে তার মেহমানখানা বেহেশতের ভিতরে জায়গা দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমন বেহেশত? যে বেহেশত সম্পর্কে মুসলমান যারা ঈমান আনছেন তাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত এমন ভাবে সাজাইছে, এমন আরামের জায়গা, যেই আরামের জায়গা বা এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই। কেউ কোনোদিন বলেন, এরপরে কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এইরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। এরপরে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ভাই? ঠিক। আর ওই বালাখানা বেহেশতের মধ্যে একবার যদি কেউ ঢোকে আর কোনোদিন বের করা হবে না, আর কোনোদিন। এখন আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য আপনি ফেরদাউস বেহেশত কবুল করেন, আল্লাহ আমাদের জন্য নসিব করেন, আল্লাহ। কথা ঠিক কিনা? আর এক শ্রেণী মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাইয়া তাদের আমলনামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। কিতে ওজন দেবে? যাদের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, তাদের জন্য আমি ফেরেশতাদেরকে হুকুম করব। কি হুকুম করব? ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলেন, ফাগুল্লুহু, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, ওদেরকে বাঁধো। ওদেরকে বাইন্দা কি করবেন? আল্লাহ ওই সত্য কালামের ভিতরে বলতেছেন, মিওয়ারাইহিম জাহান্নাম, বাইন্দা ওদেরকে ফিক্কা ফিক্কা জাহান্নামে ফেলাইয়া দাও। জাহান্নাম কেমন? বলে শাস্তির জায়গা। কিসের জায়গা? কেমন শাস্তির জায়গা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও কঠিনের চেয়ে কঠিন শাস্তি। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, আমরা এখানে যারা আসছি এই ঠান্ডার মধ্যে সব কাজ ফেলাইয়া তুইয়া, আমাদের উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে যাব। আসতে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই কি করা লাগবে? জাহান্নাম থেকে বাঁচা লাগবে, বেহেশতে যাওয়া লাগবে। কথা ঠিক। এখন বেহেশতে যাইতে হইলে দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা? বলেন, মুখ খুলে বলেন। আমি বলি না, ওই সত্য কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা কাজ। কয়টা? এক নম্বর বলেন ঈমান আনা লাগবে। প্রথম কি? বলেন মুখ খুলিয়া। দ্বিতীয় নম্বর কাজ হলো নেক আমল করা লাগবে। নেক আমল মানে ভালো কাজ। নেক আমল মানে কি? ভালো কাজ। আমল মানে কাজ, নেক মানে ভালো।
তাহলে কয়টা কাজ বলেন? 1 নম্বর আবার কোন? আর দ্বিতীয় নেক আমল। কথা ঠিক? এখন আমরা যারা আসছি মাহফিলে সবাই ঋতু মন চায় বেহেশতে যাবে, তাইলে নেক আমলও বাড়াইতে চায়, আসতে পারে, ইমানও আনতে চায়। কথা ঠিক না ঠিক? এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ সবাই তো ইমানদার, আসতে বলে আমরা কি ইমানদার। এখন বাজানদেরকে বলবো, শোনেন, আমরা অনেকে দাবি করি ইমানদার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন অনেক মুসল্লি নামাজি নামাজ পড়ে কিন্তু ওদের ভিতরে ঈমান নাই। কি নাই? আবার বলেন, ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি নামাজ পড়ে ওর জন্যই জাহান্নাম। কার জন্য জাহান্নাম? আবার কোন? তাহলে অনেকে নামাজ পড়ে কিন্তু তার জন্য কি? কে বলছে? এই আমি বলি না, আল্লাহ বলছে। তাহলে বুঝতে হবে যে ঈমান কাকে বলে, এইটা আমাদের বোঝা লাগবে। কথা ঠিক? হাদিসের মধ্যে আসছে ঈমানের ধরনটা কেমন হবে। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঈমানটা হতে হবে নির্ভেজাল। শব্দটা কি? নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন, ভেজাল মুক্ত। আবার বলেন, ঈমানটা হওয়া লাগবে কি মুক্ত? আবার বলেন, ভেজাল মুক্ত। কথা ঠিক কিনা? এখন বলতে হবে হুজুর ভেজাল মুক্ত আর ভেজাল যুক্ত কাকে বলে? কি বোঝা লাগবে না? আমরা ঈমান নেওয়ার সময় কি বলছিলাম? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কি পড়ছে? বলি নাই ভালো মন্দের মালিক কে? মুখ খুললে বললেন আল্লাহ। এই রিজিক দেওয়ার মালিক কে? মারুই না বাসুই না মালিক কে? রোগ দেওয়ার মালিক কে? ভালো করার মালিক কে? এই সব বললাম ভালো মন্দ, আইন দেওয়ার মালিক কে? হ্যাঁ, আচ্ছা। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছে বাংলাদেশের ভিতরে দুনিয়া মুখী দলের সঙ্গে জড়াইয়া আছে। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা কি স্বীকার করে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ? আমি ভুল বললাম, আমরা বুঝাই দিয়ে। স্বীকার করে? এদের থিওরি কি? আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছে। কি দিছে? গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। নাউজুবিল্লাহ কর। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, যদি এই কথা কেউ স্বীকার করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন আপনি উত্তর দেন তার ঈমান একেবারে কামেল, পাকাপুক্ত, ভেজাল মুক্ত, কি যুক্ত? হ্যাঁ, আমরা যারা ঈমান আছে কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? হ্যাঁ, আরে এখন হয়েছে কি? সমস্ত ক্ষমতা মালিক জনগণ। এখন ঈমান ভেজাল যুক্ত হয়েছে না ভেজাল মুক্ত হয়েছে? হ্যাঁ, এখন ভালো করে বোঝেন। এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা মসজিদের ভিতরে যায় নামাজ পড়ে কাকে খুশি করার জন্য? বুঝেন নাই কথা? কারে খুশি করে? আবার জোরে বলে। রুকুতে যাইয়া তাসবিহ আদায় করে, সেজদায় যাইয়া তাসবিহ আদায় করে, দাঁড়াইয়া তেলাওয়াত করে,
কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে, ফাতিহা পড়ে, কেরাত মিলায়, কথা কয় না? কাকে খুশি করে? আবার মসজিদ থেকে বের হইয়া দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া তারপর স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নাউজুবিল্লাহ। ওদিকে নামাজ পড়ে না কিন্তু একক তো। এই যে চরিত্র যদি ফুলের মতো হয়, তাই শয়তানের চরিত্রটা কি? এই বাংলাদেশের মধ্যে কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন, বুঝের জন্য মাহবি। রাগ করবেন আমার সঙ্গে? রাগ করিয়েন। এই আল্লাহর বান্দারা, টিআইবি একটা সংস্থা, বুঝলেন? এই এমপি মন্ত্রীদের প্রায় 100 এমপি মন্ত্রী, তাদের বিরুদ্ধে একটা জরিপ করছে, তদন্ত করার পরে তারা ফল প্রকাশ করছে। কি ফল? 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী পাইছে চোর। আসতে কয় তো? এখন অনেকে বলে হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর। আইসেন না মেয়া, দুঃখ কথা ঠিক না? বা ঠিক? 100-র ভিতরে 100ই চোর। এতে চোর থেকে ফুলের মতো না? আহ্বা কয় কি একবারে ফুলের মতো। প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ সাহেব, আওয়ামী লীগের সময় ছিল না? তা আমরা সংলাপের জন্য গেছিলাম, আমি প্রেসিডেন্টের পাশে বসা। এখন আমাদের একজন বলতেছে, প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় বলি। কি কথা? বলে আপনি বলছিলেন বাংলাদেশের ভিতরে প্রতি বছর যে টাকা চুরি হয়, মানে দুর্নীতি হয়, এই দুর্নীতির টাকা দিয়া, চুরির টাকা দিয়া একটা পদ্মা সেতুর মতো পদ্মা সেতু তৈরি করা যায়। প্রেসিডেন্ট বলতেছেন, না আপনারা ভুল বলছেন, আমি একটা বলি নেই, আমি বলছি 2টা পদ্মা সেতু তৈরি করা যায়। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপের বিরোধিতা করো। এখন যারা এই চোরদের সহযোগিতা করেন, রাগ করবেন না, ভালো করে বুঝেন, কিয়ামতের ময়দানে বিরাট আল্লাহর ওলি হইয়াইতে উঠবেন। হাওয়া কয় কি? দেখবে জিনার গুনাহ আমল নামায় ভরা, মদের গুনাহ আমল নামায় ভরা, চুরির গুনাহ আমল নামায় ভরা। রব্বুল আলামিন এত তো চুরি আমি করি নাই, এত গুনাহ আসলো কোথা থেকে? মালিক বুঝলাম তো না। বলে বুঝো নাই? তুই যাদের সহযোগিতার মাধ্যমে তোর সমর্থন পাইয়া নির্বাচিত হয়েছিল, ক্ষমতায় গেছে, ক্ষমতায় না চাইলে এই চুরি করতে পারতো না। জনগণের টাকা, এই ক্ষমতায় যাইয়া এই টাকা চুরি করিয়া ওই এই বিভিন্ন কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করছে। ওই তোর সহযোগিতায় যে সুযোগ পাইছে, এই জন্য প্রত্যেকটা একটা গুণের অংশ তোর আমল নামে জমা হয়েছে। আপনারা মাদ্রাসা, বিভিন্ন মসজিদে, বিভিন্ন ভালো কাজে সহযোগিতা করেন না? কিসের আশায়? আসতে কয়। তাহলে সবের আশায় সহযোগিতা করে যদি সব চান, তাই যাদের সহযোগিতার মাধ্যমে গুণা পাইবে, গুণা জমাবে, সেইটার অংশ বুঝে নেবেন না? আসতে কয়। এটা মুখ খুললে বলেন না, সেইটার বাকি হুজুর আমি না, কি নেওয়া লাগবে? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা শোনেন, এক শ্রেণী আমাদের জাতীয় বাইরেও কিন্তু আছে, এদের সহযোগিতা করে। নাউজুবিল্লাহ কর। আলেম হইয়া কিন্তু আল্লাহ হাবিব বলেন, খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা শাররুল শেরারে শেরারুল উলামা। আলেম হইলে সমস্ত মানুষের ভিতরে উত্তম, আবার আলেমরা সবচেয়ে নিকৃষ্ট। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, এটা বোঝা লাগবে, বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। ইমান মজবুত করা লাগবে, নির্ভেজাল করা লাগবে, কথা পরিষ্কার, কথা ঠিক না? এই সাহাবায়ে কেরামদের ইমান কি ছিল?
কি ছিল? আর আল্লাহ তাদের ধরন অনুযায়ী ঈমান আনতে বলছে না? ওই সত্য কালামের মধ্যে আল্লাহ কি বলছেন? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের ঈমানের ব্যাপারে দেখবেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন, ছেলে তখনও মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে যুদ্ধ করে, আর তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে। পরে ছেলে মুসলমান হয়ে গেছে। এখন বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার ছেলে শোনো, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তুমি আল্লাহর নবীর শত্রু, তুমি মুসলমানদের শত্রু, আমারও শত্রু। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, শোনেন, ঈমান ধরনটা বোঝা লাগবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর হাবিব যখন বলতেছিলেন, কাফেররা একত্রিত হইয়া আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেছে তিনটা। কয়টা বলেন? তিনটা পুরস্কারের ঘোষণা। এক নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এতে আমাদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। এতটুকু যদি তুমি মানতে পারো, তাইলে তোমার জন্য 3 পুরস্কার ঘোষণা। এক নম্বর, আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী তোমাকে বানাইয়ে দেব। 2 নম্বর, আরবের তোমাকে নেতা বানাইয়ে দেব। 3 নম্বর, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রস্তাব মানছে না? একটু আস্তে করে মুখ খুলে মানছে না? মাইনে আল্লাহ রাসূল বলছেন কি, এ কাফেররা শোন, তোরা তো আমার আরবের নেতা বানাবি, আর আরবের ধনী বানাবি, আর সুন্দরী মেয়ে বিবাহের প্রস্তাব দিবি, পাইলাম, কিন্তু সব যদি আকাশের যে চন্দ্রটা আর সূর্যটা যদি তোরা নিয়ে এসে আমার এক হাতে সূর্য এক হাতে চন্দ্রও দিতে পারো, তারপরেও শুনে রাখ যে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারছে না, হিজরত করে যায় কই? কোথায় যায়? জন্মভূমির মায়া নবী ফিরা ফিরা চায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রস্তাব তো মানলই না, বরঞ্চ উহুদের ময়দান এমন ভাবে আল্লাহর হাবিবকে আক্রমণ করলো, আল্লাহর হাবিবের হেলমেট ভাইঙ্গা মাথা মুবারকের ভিতরে ঢুইকা গেল, শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হইয়া জুতা মুবারক আটকে গেল। এক পর্যায়ে আল্লাহর হাবিব দাঁড়াইয়া থাকতে পারে না, জমিনের ভিতরে ধারাস কইরা ফইরা গেল। শয়তান ঘোষণা করাইয়া দিল, কুতিলা মুহাম্মদ, আল্লাহ রাসূল আর দুনিয়ার মধ্যে নাই। নাউজুবিল্লাহ। তখন মুসলমানরা ধরাধরি কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে উহুদ ময়দানের পাশেই পাহাড়, সেই গর্তের ভিতরে নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে রাখছে। যে আমি যখন মদিনা শরীফ গেছিলাম, ওই উহুদের পাশে যাইয়া সেই পাহাড়ের কাছে যাইয়া গর্তটা স্বচক্ষে দেখে আসছে। আর বর্তমানে এক শ্রেণী বাইরেছে পেট ডলা ঈমান, হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে বাইরেছে ফাসেকদের এমন প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাযিল হইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে।
এত সহজ মনে করছেন মিয়া? হ্যাঁ, ইমানকে নির্ভেজাল করা লাগবে। কারণ অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই। আল্লাহ বলতেছেন মুসল্লির জন্য জাহান্নাম। কথা ঠিক না ভাই? ঠিক। ইমান হওয়া লাগবে কি? আবার কোন কি? নির্ভেজাল, এই ভেজাল মুক্ত। কথা ঠিক কিনা? ভেজাল মুক্ত ইমানটা কি? আমরা জিকির করি না ভোরে বিকেলে বৈশা, এই তরিকার যে 5 ঔষধ, এই ইমানকে মজবুত করার জন্যে আর নেক আমলকে বাড়াবার জন্যে। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা সকাল সন্ধ্যায় বৈশা যখন মাথা ডান দিকে ঘুরাইয়া টান দেইলা, কি টান দেন না? দেন না? লাভ হইল যখন মাথা ডান দিকে ঘুরায়, তখন কি খেয়াল করি না? লা মানে কি? কি নাই? আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার অমুক টমুক টমুক সমুক টমুক সভাপতি সেক্রেটারি গরম নাই। নাই 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 ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাজান তুমি যখন লা বইলা মাথা ডান দিকে ঘুরাও, তরবারি লাল হাতের ভিতরে নিয়া খেয়াল করো কলবের ভিতরে তোমার গায়রুল্লাহ ভরা, আমার পীরের গরম ভরা, মুফতির গরম ভরা, টাকার গরম ভরা, চেয়ারম্যান মেম্বারগিরি এমপিগিরি ভরা, এই সভাপতি সেক্রেটারি বড় বংশ শিক্ষার গরম, সব গায়রুল্লাহকে কলব থেকে ফালাও। নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। হর তমন্না दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो খেলওয়াত आ गई। এক আল্লাহর ওলি বলেন, মালিক তুমি এখন আমার কলবের দিকে একটু তাকাইয়া দেখো, আমার কলবের ভিতরে এখন পীরের গরম নাই, মুফতির গরম নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, শিক্ষার গরম নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহর বান্দারা, এরকম দিলকে গায়রুল্লাহ থেকে কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? খালি করা লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ক্ষমতার মালিক আল্লাহ, আবার জোরে বলেন আইন দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, বাসুই না মারুই না মালিক। এই আওয়ামী লীগ কইছিল না, ক্ষমতা থেকে যদি যায় তাই লক্ষ লক্ষ একদিনে মারা পড়বে। শুনছিলেন? 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 কি কইতে চাইছি? মারুন্না মালিক ক্ষমতা না, বাসান্না মালিক ক্ষমতা, আর মারুন্না মালিক ক্ষমতা না থাকা। এখন আল্লাহ কি মারুন্না বাসুন্না মালিক আছে? আসতে কয় ওদের কথায় আছে? আসতে কয় আছে? তাই যদি না থাকে, দেখেন অবস্থাটা কি, ইমানের অবস্থা কি? বেকায়দা না? বেকায়দা না? আসতে কয় কি বেকায়দা না? এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, ইমান কি করা লাগবে? নির্ভেজাল। বলেন বলেন কি?
এরপরে কি করা লাগবে বলছি? দ্বিতীয় কাজ বলেন নেক আমল। নেক আমল মানে ভালো কাজ। জোরে বলেন কি কাজ? এখন ভালো কাজ নিয়ে কিন্তু সমাজে ঝগড়া আছে। কি আছে না নাই? আমরা সর্বনাই আলাদা বলি এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। কথা ঠিক কিনা? এই কাজ যদি তোমরা করতে পারো তাহলে নাজাত পাইয়ে জান্নাতে যাইতে পারবা। কি বলি না? আবার দেখবেন আট্রসি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাঝবান্ডার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারাও তো বলে এই কাজটা ভালো। আসতে বলে কি বলে না? এখন ভালো কাজ কোনটা এটা বোঝা লাগবে না? এই বুঝেছেনই তো মাহফিল। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ শিক্ষা দেয়। কি শিক্ষা? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি সবাই পড়েন না? নামাজে পড়েন না? এখানে আল্লাহ কি বলছেন? মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কিতে চালান? আবার বলেন। এখন সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পথে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। এই দোয়া শিক্ষাতেছে কে? মুখ খুলে বলেন কে শিক্ষাতেছে? এই এখানে আল্লাহ ডাইরেক্ট বলছে আল্লাহ তুমি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালাও? এটা বলছেন? কি বলছেন? ওই পথে চালান যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। কথা ঠিক না ঠিক? এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে। বলেন মুখ খুলে বলেন। বলেন শুহাদা কেরামদের উপরে। বলেন সিদ্দিকীনদের উপরে। বলেন এদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো এখন নেক কাজ কোনটা? বলেন সাহাবায়ে কেরামদের আমল। হ্যাঁ মুখস্থ করেন। বলেন কাদের আমল? আমল মানে কাজ। আর সাহাবী কাকে বলে? বলেন যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এদেরকে বলে সাহাবায়ে কেরাম। এদেরকে বলে কি? এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কত সংখ্যা? 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। এখন তাদের আমলই হইল ভালো কাজ। জোরে বলে কথা ঠিক কিনা? কারণ আছে না নাই? অত ব্যাখ্যা আমি এখন দেব না, সংক্ষেপ বলছি। আল্লাহ রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন উস্তাদ হিসাবে। কি হিসাবে? আবার বলেন। এখন উস্তাদ হইলে ছাত্র কারা? বলে সাহাবায়ে কেরাম। কারা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদের ঈমান নির্ভেজাল কিভাবে করতে হয় এটা শিক্ষা দিয়েছে। এবং নেক আমল কোনটা এইটা আল্লাহর হাবিব ডাইরেক্ট হাতে নাতে শিক্ষা দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো নেক আমল বুঝছেন? আস্তে কয় বলেন সাহাবায়ে কেরামদের আমল। আবার কোন এক কথায় বলেন কাদের আমল? আবার বলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো সাহাবায়ে কেরামদের আমল নেক কাজ। ঈমান যদি নির্ভেজাল হয় আল্লাহ রাসূল বলেন তোরবার অল্প নেক আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। ওদিকে ভুরি ভুরি আমল করবে কিন্তু সেই আমলটা যদি নেক আমলের কাতারের মধ্যে না পড়ে ওই আমল বস্তা বস্তা হইলেও কোনো লাভ হবে না। কি বলেন? কথা ঠিক না ভাই ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব।
এ কবরের যাত্রীরা, কেউ যদি কবরে যাইয়া বলো আমি চরমোনাইয়ের মুরিদ, বাজান মাপ পাওয়া যাবে? জোরে বলেন। আমি জৈনপুরের মুরিদ, আমি ফুরফুরার মুরিদ, আমি 1800 চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজভান্ডার, কথা কয় না? আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমিও জাতীয় পার্টির লোক। এ কবরের যাত্রীরা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, তোমার জন্য তিনটা, আমার জন্য কিন্তু তিনটা। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন আমা দীনুকা, 3 নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কি পাইলেন তুমি চরমোনাইয়ের কিনা? আসতে কয় পাইছেন? প্রশ্ন কয়টা? পীরের জন্য কয়টা? মুরিদের জন্য কয়টা? মালিকের জন্য কয়টা? আর গোলামের জন্য কয়টা? ধনীর জন্য কয়টা? গরিবের জন্য কয়টা? এ কবরের যাত্রীরা, কবরে যদি কোনো দলের পরিচয় চলতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসেও নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ রসুল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শুইও। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, বাজার এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতাত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করাইয়া জান্নাতে নিতে পারবে? জোরে বলো, পারবে? এ কবরের যাত্রীরা, একদিন ফজরের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বৈশাখ কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলেন, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহর হাবিব যাইয়া দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্দে। আল্লাহ রসুল বলে, খাদিজা রে, তুমি কেন কান্দো? তোমার কান্না তুমি থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি দুনিয়ার ভিতরে যদি কোনো বিপদে পইরা যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য বাজারে আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে, অন্য অন্য সবাই দৌড়ে আসে আমার বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কবরে বিপদে পইরা যায়, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে আমাকে কে বিপদ থেকে উদ্ধার করবে? এই কবরের চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না থামাও। হে আল্লাহর রাসূল, কান্না থামাবো, শর্ত মানা লাগবে। খাদিজা বলো, কি শর্ত? বলে, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার জামা মোবারক দিয়া আমার কাপনের কাপন পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস হবে না।
হে আল্লাহর রাসূল, আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, কবর দেওয়ার পরে সবাই চইলা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করে। সময়ের পর সময় যায়, আল্লাহর হাবিব তো সরাসরি সব দেখতেন, দেখে কবরে কোনো প্রশ্নও নাই, কোনো উত্তরও নাই। আরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, হাবিবি গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? মালিক, খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে কবরের যাত্রীরা, বড় লোক আমার বাবারা, হে আরাম প্রিয় বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনুল কারীম কিন্তু সত্য। অল্প বয়সে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো তা দেখো না। আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, যারা ঠিকমতো রমজান মাসের রোজা রাখে না, যারা হজ ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা খায় না, চলে না, যারা আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি চিন্তায় চিন্তায় আমার দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল, আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই, পিঠ মোবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় তার দাড়ি মোবারক পাকলো, পিঠ মোবারক গুজা হইল। এই কবরের যাত্রীরা, প্রিয় আমার বাবারা, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। হে মুসলমান, আল্লাহর রাসূল বলছেন বিশ্বাস করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে কিভাবে জ্বলবা চিন্তা করিয়া তারপর কবরে রওনা কইর বাজার। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ, দ্বিতীয়বার আইসা জিতবার কিন্তু আর আশা নাই। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক সত্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে তৌসিনী যারে। বাজান যার ভিতরে বিষ ঢুকছে, সেই একমাত্র বিষের মর্ম জ্বালা বুঝবে। যার শরীরে আগুন লাগিয়ে গেছে,
সেই একমাত্র আগুনের জ্বালা মরব, ব্যথা বুঝবে। যার ভিতরে আগুন লাগে না সে কোনোদিন মর্ম জ্বালাও বুঝবে না। এ কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন টাকার পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা যারা শুনছে, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি মোরাকাবা করো। বাজান, ফরিদপুর গেছিলাম, বড় একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখছে। আর তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই বড় লোক আমার বাবারা, এই বাংলাদেশের ভিতরে দেখছো এক বড় বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে দুই ছেলে তার গোসল কাপড় না পরাইয়া জানাজা